রহমতুল্লাহি আবরাকাতু। আমাদের অনেক জ্ঞানী লোক যাদেরকে আমরা জ্ঞানী ভাবি বা যারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে ডিগ্রি অর্জন করেছেন এবং তাদেরকে আমরা সাধারণত জ্ঞানী ভেবে থাকি। আসলে জ্ঞানীটা হলো শিক্ষার উপর নির্ভর করে না। জ্ঞানটা হলো আল্লাহ প্রদত্ত। এটা শিক্ষিত মানুষেরও হতে পারে, অশিক্ষিত মানুষেরও হতে পারে। তো জ্ঞানটা একটা আল্লাহ প্রদত্ত একটা অলৌকিক বিষয়। কিন্তু আপনি যখন কোনো বিষয় বিবেক দিয়ে বিচার বিশ্লেষণ করবেন না, তখনই আপনি যখন বিচার বিশ্লেষণ ছাড়া কথা বলবেন, তখনই সেটা অজ্ঞানীর মতো, মূর্খতার মতো কথা হবে। তা আপনি যখন বিবেককে কাজে লাগিয়ে বিচার বিশ্লেষণ করে কথা বলবেন, সেটাই আপনার জ্ঞানী এবং বুদ্ধিমত্তার কাজ হবে। আমাদের দেশের কিছু লোক বলে থাকে ইসলামী ছাত্র শিবিরও পরোক্ষভাবে লেজুর ভিত্তিক একটা ছাত্র সংগঠন। আসলে লেজুর ভিত্তিক হলো কোনো একটি দলের সোহবতে থেকে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা, এমনটি বোঝায়। কিন্তু দেখবেন অন্যান্য যত রাজনৈতিক দল আছে তাদের ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণ হয় তাদের মাদার সংগঠন থেকে। যখন তাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন হয়, সেটাও তাদের মাদার যে সংগঠন আছে সেখান থেকে নির্ধারিত হয়ে আসে। কিন্তু দেখবেন ইসলামী ছাত্র শিবির একটি ব্যতিক্রমী সংগঠন, যারা নিজেদের কনস্টিটিউশন রয়েছে আলাদাভাবে স্বতন্ত্র, তাদের নির্বাচন পদ্ধতি রয়েছে আলাদাভাবে, তাদের মাদার কোনো যে সংগঠন থেকে নির্ধারণ করে দেওয়া হবে এই অমুকের পর অমুকে কেন্দ্রীয় সভাপতি হবে, এমন নয়। তাদের ক্যাডার ভিত্তিকভাবে ক্যাডার ভিত্তিকভাবে গড়ে তোলা হয়েছে এবং ওই সিস্টেমই তাদের নেতৃত্ব গড়ে ওঠে। কে সদস্যদের ভোটে সভাপতি নির্বাচিত হয়ে থাকে। তাদের আলাদা সংবিধান রয়েছে, জামাতের আলাদা সংবিধান রয়েছে, কিন্তু কারোর সাথে সংবিধানগত মিল নেই, কিন্তু মিল রয়েছে একটা আদর্শগত। সে আদর্শটা হলো ইসলাম। আমাদের মানবতার বন্ধু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ কোরআনুল কারীম, এই যে কোরআনটাকে আইডল ধরে, তা কোরআন নিয়ে জামাত ইসলাম এটা কোরআনের আদর্শ, ইসলামী ছাত্র শিবিরও কোরআনের আদর্শ। সে আদর্শের জায়গা থেকে যেখানে মিলে যায় সেখানে ছাত্র শিবির জামাত এক হয়ে যায়, সেটা তো মূল বিষয় না। আদর্শের ক্ষেত্রে যদি বিএনপির সাথেও বা ছাত্রদলের সাথেও মিল হয়ে যায়, সেক্ষেত্রেও কি ছাত্র শিবির ছাত্রদল হতে পারে। কিন্তু এই বলে কে ছাত্র শিবিরকে ছাত্রদল বলা ঠিক হবে না। সবাই স্বতন্ত্র সংবিধান যখন থাকে, অন্য মাদারবোর্ড সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত না হয়, তখন সেটাকে লেজুর ভিত্তিক সংগঠন বলা হয়। তা কিন্তু অন্য দলের